নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো দশহারা গঙ্গা পুজো নিয়ে। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, এটা তো লেগেই আছে। সেই ১৩ পার্বণের মধ্যে একটি পার্বণ হলো দশহারা গঙ্গা পুজো। দশহারা গঙ্গা পুজো শুধু বাঙালিদের মধ্যেই যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়, একদম এখন সকল সম্প্রদায়ের মধ্যেই এই পুজোটি হয়। এখন বেশিভাবে আরো কিন্তু আমরা এই পুজোটা দেখতে পাচ্ছি। এই দশহারা গঙ্গা পুজোর দিন অনেকে মনসা পুজোও করে থাকেন। দশহারা গঙ্গা পুজো কেন করা হয়? দশহারা গঙ্গা পুজো করার অনেকে বলে থাকেন এই দিন গঙ্গা মর্তে এসেছিলেন। আবার আমরা জানি অক্ষয় তৃতীয়ার দিনও গঙ্গা মর্তে এসেছিলেন। আবার অনেকে বলেন এই দিন বাবা শিব তার কুমণ্ডলী থেকে গঙ্গাকে মুক্ত করেছে। বিভিন্ন ধরনের পৌরাণিক গল্প পরিচিতি আছে। তবে এই দশহারা কতদিন ধরে হয়? ১০ দিন ধরে কিন্তু এই পুজো হয়। এটা কবে হয়? এটা সাধারণত জ্যৈষ্ঠ মাসের ১০ দিন মানে দশমতম তিথিতে এই শুক্লপক্ষের দশমতম তিথিতে হয়। কিন্তু এবার তো জ্যৈষ্ঠ মাস যেহেতু মল মাস পড়েছে সেহেতু আষাঢ় মাসে আমরা এটাকে দেখতে পাবো, দশহারা দেখতে পাবো আষাঢ় মাসে শুক্লপক্ষের ঠিক দশম দিন, অর্থাৎ যেদিন ২৫ তারিখ পড়েছে এবার দশহারা। এই দশহারার দিন সাধারণত কি করা হয়? যদিও আমরা বলিনি গঙ্গা যখন এই ধরিত্রীতে এসছিলেন, অবশ্যই আমাদের চারিদিকে গঙ্গার জলের দ্বারা অনেক উপকার আমাদের মানুষ পেয়েছেন। ফসল হয়েছে, সবুজ রং হয়েছে, সুজলাং হয়েছে, সুফলাং হয়েছে, ফল হয়েছে, ফসল হয়েছে এবং তারা ভালো আছে। আরেকটা কথা হলো গঙ্গা স্নান করলে গঙ্গা হচ্ছে আমাদের পাপকে ধুয়ে দেয়, পাপ মোচন করে দেয়। গঙ্গা স্নান করলে আপনি জীবনে যা পাপ করেছেন তার অর্ধেকটা কিন্তু প্রাপ্তি হয়। সেই দিন গঙ্গা পুজো হয়। গঙ্গা পুজো ১০ দিন ধরে হয় এবং ১০ দিনের দিন লাস্ট দিনের দিনও অনেকে পুজো করেন। এই পুজো করতে কি লাগে? পুজো করতে গঙ্গা পুজো করতে ১০ রকম ফল লাগে, ১০ রকম মিষ্টি লাগে, ১০ রকম ফুল লাগে। এই ৩ রকম উপকরণ দিয়ে গঙ্গা পুজো করা হয় এবং এই দিন কিন্তু আরেকটা পুজো আছে, বটুক ভৈরব তিথি। এটাও কিন্তু একটা পুজো। এই গঙ্গা পুজোর দিন অনেকে শিব পুজোও করে। শিবকে গঙ্গা জল দিয়ে শান্ত করে, শিবকে গঙ্গা জল দিয়ে অর্পণ করে। এতেও কিন্তু গঙ্গা এবং শিব দুজনেই সন্তুষ্ট হন। এই দিন আরেকটা পুজোও মানুষে করেন, সেটা হলো বিষ্ণুর পুজো। ৩টে পুজো একসঙ্গে কিন্তু করা যায়। শ্রী বিষ্ণুর পুজো। শ্রী বিষ্ণুর পুজোকে ৫টি ফল দিয়ে এই দিন পুজো করা হয়। সবথেকে বড় কথা হলো পুজো আর্চা যতগুলো পুজো নিয়ে আমি আলোচনা করি আপনাদের কাছে, এই সমস্ত পুজো করার মানেই হলো আপনার মনের শান্তি তো আসবেই, তার সঙ্গে আপনার জীবনের যত রকম সমস্যা, এই যে মা গঙ্গা বলুন, মনসা দেবী বলুন, শিব বলুন, বিষ্ণু বলুন, এদের পুজো আর্চা আরাধনা করলে কিন্তু আপনার জীবনের অনেক ধরনের সমস্যার সমাধান হয়। সেই জন্যই কিন্তু পুজো আর্চা নিয়ে আপনাদের এবং তার তাৎপর্যগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা। তার মধ্যে একটু কথা বলে নিই, যেটা হলো আগামী ৬ মানে 7th, 8th, 9th জুলাই থাকছে আমি কামাখ্যায়। যদি আপনাদের মনে হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। যেরকমভাবে আসছেন, দেখাচ্ছেন, আজ আপনাদের টাইম দিচ্ছি আমি, সেরকমভাবেই আগে দেখাতে হবে। এসে আমার সঙ্গে কনসালটেশন নিতে হবে, অনলাইন অফলাইন দুটোই কনসালটেশন নিতে হবে। নেওয়ার পরে কি কি কাজের প্রয়োজন আছে, সমস্ত ধরনের কাজই করা হয়, তাও বলছি কি কি কাজের প্রয়োজন আছে সেটা দেখে নিয়ে কাজ করা হয়। আপনি আমাকে ফোন করলেন যে আমার এই কাজের দরকার, এই কাজের জন্য আপনি আমাকে এই কাজ করে দিন, সেটা কিন্তু করব না। যেহেতু আগে আমি একজন জ্যোতিষ অ্যাস্ট্রোলজার, আগে অ্যাস্ট্রোলজারের বিচার দিয়ে দেখতে হবে আমাকে আপনার কি কাজের প্রয়োজন, কোন গ্রহের জন্য আপনার সেই প্রবলেম হচ্ছে, তারপরেই কিন্তু কাজের কথা আসবে। কারণ অনেকেই আমাকে ফোন করেন আর বলেন আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না এই কাজ, কোনো বশীকরণের কাজ অথবা কোনো আমার ব্যবসার কাজ। এরকমভাবে হয় না। একজন জ্যোতিষ যখন হয়েছে, আগে আপনার জ্যোতিষ দিয়ে বিচার করতে হবে কোন গ্রহের জন্য আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, আপনার সময় খারাপ যাচ্ছে, আপনার দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে, সেটা বিচার করেই কাজ হয়।
যোগাযোগ করে নেবেন। নিচে কলেজে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নোটিফিকেশন অন বেলটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাই গঙ্গা পুজো করুন, শিব পুজো করুন, মনসা পুজো করুন, দশহরার দিন এগুলো করুন, বিষ্ণু পুজো করুন। ভালো থাকবেন।